আপু, অবশ্যই তাণ্ডব দেখে বের হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। তাণ্ডব দেখার পর কেমন লেগেছে? অবশ্যই খুবই ভালো। লাস্টে যে টুইস্ট পর্যন্ত ছিলাম, লাস্ট পর্যন্ত যে টুইস্টটা ছিল সেটা খুবই ভালো ছিল। স্বাধীন আর মিকায়েলের যে কম্বিনেশনটা ছিল, তবে বলবো যে স্বাধীনের যে চরিত্রটা ছিল, সে যেটা যেভাবে রিপ্রেজেন্ট করছিল সেটা অবশ্যই খুবই ভালো ছিল, দুর্দান্ত ছিল। অ্যান্ড শাকিব খান অলওয়েজ তার অ্যাক্টিং স্কিল খুবই ভালো রাখে। সো ওই থেকে আমি বলবো যে অবশ্যই তাণ্ডব একদম টপ নচ, খুবই ভালো। আচ্ছা, কার অভিনয় কেমন ছিল? শাকিব খানের সাথে আফরান নিশো আছে, সিয়াম আছে, কার অভিনয় সুন্দর ছিল? যদি বলি সিনেমা তো তাণ্ডবে শাকিব খানই একদম টপ ক্যারেক্টার। তবে বলবো যে হ্যাঁ, তাদের যে ছিল যে আফরান নিশো অ্যান্ড সিয়াম, তাদের যে অ্যাক্টিং স্কিল ছিল খুবই ভালো, খুবই দুর্দান্ত। আমি বলবো যে অ্যান্ড সিয়ামের যে ক্যারেক্টারটা, ওটা আসলে আশা করা যায়নি, তাকে যে আমরা ভিলেন হিসাবে এভাবে দেখব সেটা আসলে খুবই আনএক্সপেক্টেড ছিল। তবে বলবো যে আলহামদুলিল্লাহ সে খুবই ভালো করেছে অ্যান্ড তাকে খুবই মানিয়েছে। এখানে সাবিনা নূর অভিনয় করেছে ফার্স্ট টাইম, নাটক থেকে পর্দা থেকে সাবিনা নূর আসছে। সাবিনা নূর অভিনয়টা কেমন ছিল? পরবর্তী থেকে শাকিব খানের সাথে অভিনয় মানাবে? অবশ্যই মানাবে। বুঝে যে যে সে নাটক থেকে সিনেমাতে এসে এত ভালো করবে। তবে আমি বলবো যে তার গান, তার পারফরমেন্স সব কিছু একদম খুবই ভালো ছিল, 10-এ 10। আমি চাই তাকে অন্যান্য সিনেমাতে দেখতে, যে নাটক থেকে সে আরও বড় পর্দায় যাক। লিচু বাগান গানটা কেমন লেগেছে আপনার? লেচু লেচু বাগান, সেটা তো আসলে যখন প্রথম বেরোয়ছিল তখন আমি সারাদিনে সেটা শুনতাম। অ্যান্ড তার যে গানের যে লিরিক্সগুলো ছিল বা এবং অন্যান্য জিনিসপত্র ছিল, সেটা আসলে নাচ গান থেকে শুরু করে সব কিছু খুবই ভালো ছিল। আপনি অবশ্যই সিনেমা তাণ্ডব দেখেছেন। এর মাঝখানে যদি আমরা একটা লাইন লিচু বাগান গানটা যদি আপনার মুখ থেকে শুনতে পারি, সিনেমা দেখেছেন অবশ্যই, একটা গান যদি একটু শুনতে পারি। আসলে গান বলতে গেলে আমি ভালো গাইতে পারি না। তবে আমি বলবো যে আমি শুধু গানের তাকেই দেখছিলাম, যে সাবিলা নূরকে, তার নাচ। সো আসলে এটা সম্পর্কে আর বলতে পারবো না। একটা লাইন শুধু একটা লাইন লিচু বাগান একটা লাইন বলেন প্লিজ। আম, আসলে আমি বলতে পারবো না, আমার শরম লাগতেছে। যাই হোক, সমস্যা নেই। আরেকটা জিনিস আমরা দেখছি যে কার অভিনয় যে আমরা বলি আফরান নিশো সিয়াম, আহ, কার অভিনয় এখানে ঘাটতি ছিল? কারো আপনার কাছে মনে হয়েছে? আসলে অভিনয় ঘাটতি বলে সেটা ভুল হবে। প্রত্যেকটা তারকা, অ্যাক্টর, স্টার, মেগাস্টার বলে সবাই বেস্টটা দিয়ে সিনেমা নাটক যেটাই হোক, ছোট পর্দা বড় পর্দা সব কিছুই করে। তবে আমি বলবো যে এখানে সবাই খুবই ভালো পারফরমেন্স, ইনশাল্লাহ আমি বলবো আমার মন থেকে যে এখানে কারো কোনো ঘাটতি ছিল না। সবাই ভালোই পারফরমেন্স দিছে, সব কিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল। এখন কি মনে হয় শাকিব খানের তুফান বরবাদের রেকর্ড ভেঙে ফেলবে তাণ্ডব? সেটা আসলে এখন আমরা বলতে পারবো, শুধু একজনের উপর ডিপেন্ড করে তো হয় না। মানুষ দেখছে, আরও দেখবে। সো সবাই মিলে যখন একটা রেটিং দেবে তখন আমরা দেখব। তবে বরবাদ থেকে বলবো যে বরবাদের এক ধরনের সৌন্দর্য ছিল অ্যান্ড তাণ্ডবের আরেক ধরনের সৌন্দর্য ছিল। তবে অ্যাকশন দুই সিনেমাতেই ছিল। তবে কম্পেয়ার করলে আসলে ভালো লাগে না, কম্পেয়ারটা আসলে করা যায় না। দুই সিনেমাই ভালো, দুই রকমের। শাকিব খানকে যদি বলা হয় শাকিব খান কেমন অভিনয় ছিল? ওনার অভিনয় আর কি বলবো, অবশ্যই সবসময় ভালো, মেগাস্টার যেটাই, সবসময় ওনার অভিনয় ভালো ছিল, ডাবিংও খুব ভালো ছিল, ওনার যে ডায়লগগুলো ছিল সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। অ্যান্ড আমি যথেষ্ট এনজয় করছি, কারণ আমি কোনো মিস্টেক দেখি নাই। প্রেমে পড়েছেন শাকিব খানের? তাণ্ডব দেখে কি প্রেমে পড়েছেন? কিছু কিছু সিন ছিল, সেখানে তার অ্যাক্টিং স্কিল অবশ্যই প্রেমে পড়তেই হয়, কারণ তার ডায়লগ ডেলিভার যেমন ছিল, তার সব কিছু ইমোশন ক্যাপচার করা, সেগুলোকে ক্যামেরার মধ্যে ফুটিয়ে তোলা অবশ্যই খুবই ভালো ছিল।